ভিউয়ার্স আজকে দেখাবো বাইকের ব্রেক শু চেঞ্জ করে পরিবর্তন করে। তো বাইকের চাকাটি খুলে নিয়েছি, এখন ব্রেক শুটি খুলে দেখাবো। পুরাতন ব্রেক শুটি নষ্ট হয়ে গেছে। ব্রেক শু থেকে ব্রেক শুর যে ফাইবার থাকে সেই ফাইবারগুলো আলাদা হয়ে গেছে। তো এই আলাদা হয়ে যাওয়ার কারণে ব্রেক শুটা কাজ করতো না, হঠাৎ করে চাকা লক হয়ে যেত। তো আমরা ব্রেক শুটা খুলে নিয়েছি। ব্রেক শুটা খুলে নেওয়ার পরে এখন ব্রেক শুর ফাইবারগুলো দেখলাম যে ব্রেক শুটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো আমরা ব্রেক শুটা পরিবর্তন করে দেব, নতুন ব্রেক শু লাগিয়ে নেব। তার আগে এই ফাইবারগুলো আপনাদেরকে দেখালাম যে এরকম পরিস্থিতি আপনার বাইকেও হতে পারে। তো ব্রেক শুটি পুরাতন ব্রেক শুটি খুলে নিলাম। তো এখন আমরা বাইকের যে ড্রামটা আছে সেই ড্রামটা সুন্দর মতো ডাস্ট পরিষ্কার করব শিরিষ কাগজের সাহায্যে ঘষে। তো শিরিষ কাগজ দিয়ে ঘষে ডাস্ট পরিষ্কার করে হাওয়ার সাহায্যে হাওয়ার প্রেসার দিয়ে ভিতর থেকে সব ময়লা বের করে নেব। তো বের করে নেওয়ার পরে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে এবং ডাস্টার প্লেটটি আমরা সুন্দর মতো পরিষ্কার করতেছি। তো ডাস্টার প্লেট পরিষ্কার করার পরে আমরা এই নতুন ব্রেক শুটি ওপেন করতেছি। এই নতুন ব্রেক শুটি এএসকে কোম্পানির ব্রেক শু লাগিয়ে দেবো। এই ব্রেক শুটা অনেকদিন টিকসই হয়। এখন আমরা এই ব্রেক শুটা খুলবো, খোলার পরে এটাকে আমরা সেট করব। তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আমাদের ব্রেক শুটা খোলা কমপ্লিট। এখন আমরা স্প্রিংয়ের সাহায্যে ব্রেক শুটা জোড়া দিয়ে নেব এবং জোড়া দেওয়ার পরে আমরা ব্রেক শুটা ইনস্টল করব এবং আপনাদেরকেও দেখাবো। তো আমাদের স্প্রিংগুলো বের করতেছি। দেখুন, অরিজিনাল ব্রেক শুর সাথে কিন্তু স্প্রিং দিয়ে দেয়, সেটা আপনারা বুঝে নেবেন। এই ধরনের স্প্রিংয়ের সাহায্যে আমরা ব্রেক শুটা জোড়া দেব। তো আমাদের ব্রেক শুটা জোড়া দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা ডাস্টার প্লেটে যে ব্রেক লিভারটা থাকে সেই ব্রেক লিভারটা এভাবে মোবিল দিয়ে ইজি করে নেবেন, তাহলে ব্রেক শুটা সফট কাজ করবে। যখন ব্রেক চাপ দিবেন ব্রেক হবে, ছেড়ে দিবেন ব্রেক ছেড়ে দিবে, আটকে ধরবে না। তার মানে এখন আমরা ব্রেক শুটা ইনস্টল করতেছি। দেখুন, আমাদের ব্রেক শুটা ইনস্টল করা হয়ে গেলে আমরা চাকাটা সেটিং করে আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের ইনস্টল করা হইতেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।